আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দেশি কুকিং বিডি। আমার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি। মা আজকে রান্না করেছেন কাশ্মীরি আচার। আচারটা এত মজা হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা। আচার বানানোর জন্য চিনি শিরা বানাতে হবে, সেজন্য এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছেন 3 কেজি পরিমাণ চিনি। আমাদের আমটা কাঁচা মিঠা আম, সেজন্য চিনির পরিমাণটা একটু কম। এখানে 6 কেজি পরিমাণ আমের আচার বানানো হবে। আপনাদের আমগুলো যদি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। চিনি শিরাটা নাড়াচাড়া করতে করতে অনেকটা চিনি একেবারে গলে এসেছে। এখানে 6 কেজি পরিমাণ আম আছে, সেগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। দেখুন চিনির শিরাটা অনেকটা হয়ে এসেছে। সেই পর্যায়ে এখন দিয়ে দিতে হবে আদা কুচি। এখানে 1 কাপ পরিমাণ আদা কুচি আছে। আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিতে হবে শুকনো মরিচ। শুকনো মরিচটা বিচি ছাড়িয়ে কেটে নিতে হবে। এখানে শুকনো মরিচটা বিচি ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে, এটা এখন দিয়ে দিতে হবে। চিনি শিরায় এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমগুলোকে এখন পানি থেকে ছেঁকে একেবারে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিতে হবে। দেখুন পানিটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন আমগুলো চিনি শিরায় দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই আমটা যেহেতু কাঁচা মিঠা, সেজন্য এটাকে লবণ পানিতে ভিজাতে হয়নি। যদি আপনাদের আমগুলো টক হয় সেক্ষেত্রে আমগুলোকে 1 ঘন্টা পর্যন্ত লবণ পানিতে ভিজিয়ে রেখে টকটা ছাড়িয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা বাসায় বেশি পরিমাণে আচার বানাবেন তাদের জন্য ভিডিওটা খুব ভালোভাবে উপকারে আসবে। দেখুন এখন বলক চলে এসেছে। এই পর্যায়ে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না চিনি শিরাটা ঘন একটা আঠালো ভাব চলে আসবে ততক্ষণ এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছেন। এখন হতে হতে আমের শিরাটা একদম ঘন হয়ে এসেছে। আমের কালারটাও চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর বয়ামে ভরে নিতে হবে। দেখুন হয়ে গেল কত সহজে একটা খুবই মজাদার আচার। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।